নমস্কার বন্ধুরা, সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, প্রদীপ সম্পর্কিত অনেক বিশ্বাস প্রাচীনকাল থেকেই প্রচলিত আছে। এমনকি পুরাণেও প্রদীপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। প্রদীপের মাধ্যমে আমরা অনেক ধরনের লক্ষণ পেতে পারি। প্রদীপের শিখার তীব্রতা, বা হঠাৎ প্রদীপ নিভে যাওয়া, বা তেল শেষ না হওয়া পর্যন্ত প্রদীপ জ্বলতে থাকা ইত্যাদি ঘটনার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ সংকেত পাই। এছাড়াও যদি কোনো নির্দিষ্ট দিকে প্রদীপের শিখা রাখলে প্রদীপ নিভে যায়, আবার অন্য দিকে রাখলে অনেকক্ষণ জ্বলতে থাকে, তাহলে এই ঘটনাগুলো থেকেও আমরা শুভ ও অশুভ লক্ষণ পেয়ে থাকি। অর্থাৎ আপনার কাছে অর্থ আসতে চলেছে, বা আপনার অর্থ ব্যয় হতে পারে, বা আপনিও কিছু শুভ বা অশুভ সংবাদ পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক প্রদীপ থেকে পাওয়া শুভ ও অশুভ লক্ষণ সম্পর্কে। বন্ধুরা, হিন্দু ধর্মের প্রাচীন শাস্ত্রে এবং পুরাণে প্রদীপকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এর সাথে প্রদীপ জ্বালানো সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ নিয়মও বলা হয়েছে। শাস্ত্রে বলা আছে যে প্রদীপ অন্ধকার থেকে রক্ষা করে আলোর দিকে নিয়ে যায়, দারিদ্র্য দূর করে এবং ঘরে সুখ সমৃদ্ধি আনে। কিন্তু অনেক সময় মানুষ প্রদীপ জ্বালানোর সময় শাস্ত্রের নিয়ম মেনে চলে না, যার কারণে তারা প্রদীপ জ্বালানোর শুভ ফল পায় না। আপনি যদি সঠিক নিয়ম মেনে গৃহে বা মন্দিরে প্রদীপ জ্বালান, তাহলে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন। প্রদীপ আপনার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা নষ্ট করে, এবং প্রদীপ আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। ঘরে প্রদীপ জ্বালালে ঘরের নেতিবাচক শক্তিও নষ্ট হয়, এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে এবং ঘরে সুখ শান্তি থাকে। অর্থাৎ প্রদীপকে কষ্টের নাশক মনে করা হয়। প্রথমেই মনে রাখতে হবে, প্রতিদিন আপনার বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালানো উচিত। মন্দিরে প্রদীপ জ্বালালে আপনি অনেক প্রকার লাভ পাবেন। পুরাণে বলা হয়েছে, সন্ধ্যায় মন্দিরে প্রদীপ জ্বালালে দুঃখ দারিদ্রতা দূর হয়। শাস্ত্রেও বলা হয়েছে, সন্ধ্যায় বাড়িতে প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূরে থাকে, কোনো অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। যে বাড়িতে নিত্য প্রদীপ জ্বালানো হয় না, সেই বাড়িতে থাকা মানুষদের অনেক সমস্যায় পড়তে হয়। সেই বাড়ির সদস্যরা কাজ করেও সাফল্য পায় না, ঘরে টাকা আসে না, এবং খরচও বাড়তে থাকে, যার কারণে পরিবারের সদস্যরা সব সময়ই হতাশার মধ্যে থাকে। এই হতাশা দূর করার জন্য প্রদীপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রদীপ ঘর তো আলোকিত করে, এর সাথে সাথে আপনার মনের অন্ধকারকেও সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। আজকে আমরা জানব ঘরে প্রদীপ জ্বালানোর মহত্বপূর্ণ নিয়ম সম্পর্কে। তার সাথে জানব পূজা ঘরে কিভাবে প্রদীপ জ্বালানো উচিত, এবং কোন দেবদেবীর সামনে প্রদীপ জ্বালানো উচিত নয়। প্রদীপেরও বিভিন্ন প্রকার আছে, কোন প্রদীপ কবে কোন স্থানে জ্বালানো উচিত, এবং প্রদীপ জ্বালালে আমরা কি কি উপকার পাই। আজকের ভিডিওতে আমরা আপনাকে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানাতে যাচ্ছি, যা আপনাদের সকলেরই জানা উচিত। সেই জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, যদি ঘরে নিয়মিত প্রদীপ জ্বালানো হয়, তাহলে পজিটিভ এনার্জি বাড়িতে সর্বদা সক্রিয় থাকে এবং বাস্তু দোষ দূর হয়। প্রদীপের ধোঁয়ায় পরিবেশে উপস্থিত ক্ষতিকারক অণুবীক্ষণিক জীবাণুও ধ্বংস হয়ে যায়। যখন দেবদেবীর সামনে প্রদীপ জ্বালানো হয়, তখন প্রদীপের আলোর রশ্মি দেবদেবীর মূর্তির সাথে ধাক্কা লেগে ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। যখন এই রশ্মি আমাদের শরীরে পড়ে, আমরা এর থেকে অনেক উপকার পাই। দেবদেবীর আশীর্বাদের সাথে সাথে শরীরে বিদ্যমান সমস্ত রোগও নষ্ট হয়ে যায়। তাই যখনই আপনার মনে খারাপ চিন্তা আসে বা আপনি কোনো রোগে আক্রান্ত হন, তখনই ঘরে দেবী দেবতার মূর্তির সামনে প্রদীপ অবশ্যই জ্বালান। যখন প্রদীপের আলো মূর্তি থেকে প্রতিফলিত হয়ে আপনার শরীরে পড়ে, তখন আপনার ভিতরের সমস্ত হতাশা এবং নেতিবাচকতা ধ্বংস হয়ে যায়। এবার জেনে নিন প্রদীপ জ্বালানোর সঠিক সময়। প্রদীপ জ্বালানোর জন্য সকাল 5টা থেকে 10টা পর্যন্ত এবং সন্ধ্যা 5টা থেকে 7টার মধ্যে জ্বালানো শুভ।
সন্ধেবেলা তুলসীর কাছে প্রদীপ জ্বালালে ঘরে দারিদ্রতা এবং দুঃখ কষ্ট প্রবেশ করতে পারে না। তাই প্রতিদিন ঘরের বাইরে তুলসী তলায় একটি প্রদীপ অবশ্যই জ্বালান। ঘিয়ের প্রদীপ জ্বালালে আরও বেশি শুভ ফল পাওয়া যায়। আপনি ভগবানের সামনে উভয় প্রকারের প্রদীপ জ্বালাতে পারেন। শুধু আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি ভগবানের ডান হাতের দিকে থাকেন তবে ঘিয়ের প্রদীপ জ্বালান, এবং আপনি যদি বাম হাতের দিকে থাকেন তাহলে তেলের প্রদীপ জ্বালান। ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্য সাদা তুলার বাতি এবং তেলের প্রদীপ জ্বালানোর জন্য লাল সুতোর বাতি সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। তবে প্রদীপ জ্বালানোর আগে মনে রাখতে হবে যে ভগবানের কাছে ভাঙা প্রদীপ জ্বালানো উচিত নয়, এটিকে অশুভ মনে করা হয়। সন্ধ্যার সময় ঘরের প্রধান দরজায় প্রতিদিন একটি প্রদীপ জ্বালানো উচিত, এতে মাতা লক্ষ্মী প্রসন্ন হয়ে ঘরে প্রবেশ করেন। মনে রাখবেন, প্রদীপ মাটিতে না রেখে ধান বা অন্য কোনো জিনিসের উপর জ্বালিয়ে রাখুন। শাস্ত্রে বলা হয়েছে ধানের উপর প্রদীপ রাখলে ধন সম্পদ বৃদ্ধি পায়। পান করার জলের পাত্রের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরে সম্পদ বৃদ্ধির সাথে সাথে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দূর হয়। মনে রাখবেন, কখনই প্রদীপ দিয়ে অন্য প্রদীপ জ্বালাবেন না। প্রদীপ সবসময় আলাদা আলাদা জ্বালান, সে পুজোর সময় হোক না কেন। যদি টাকার খরচ বেড়ে যায় বা ঘরে টাকা পয়সা না টিকে, তাহলে প্রতিদিন সন্ধ্যায় ঘরের উত্তর দিকে একটি প্রদীপ জ্বালানো উচিত। এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ আনতে সাহায্য করবে এবং লক্ষ্মী স্থিতি হবে। প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি জপ করা উচিত: শুভম করতি কল্যাণম, স্বাস্থ্যম ধন সম্পদাম, শত্রু বুদ্ধি বিনাশ, দীপম জ্যোতি নমস্তুতে। শাস্ত্রে বিশ্বাস করা হয়, এই মন্ত্রের সাথে প্রদীপ জ্বালালে ঘরে সুখ সমৃদ্ধি ও সকল প্রকার বাস্তু দোষ দূর হয়। আসুন এবার জেনে নেই কোন দিকে প্রদীপের শিখা রেখে জ্বালালে কি কি উপকার পাওয়া যায়। প্রদীপের শিখা পূর্ব দিকে রাখলে আরোগ্য বৃদ্ধি হয়। এতে বাড়ির সদস্যদের আয়ু দীর্ঘ হয় এবং বাড়ি থেকে রোগ এবং অসুস্থতা দূর হয়। বাস্তুশাস্ত্র অনুসারে পশ্চিম দিকে প্রদীপের শিখা রাখলে পরিবারের সদস্যরা যে কোনো ধরনের মানসিক সমস্যা থেকে মুক্তি পায়। অথবা যদি মানসিক কষ্ট থাকে তবে অবশ্যই প্রতিদিন পশ্চিম দিকে প্রদীপের শিখা রেখে একটি প্রদীপ অবশ্যই জ্বালুন। উত্তর দিক ধন সম্পদের দেবতা কুবেরের দিক বলে মনে করা হয়। এই দিকে প্রদীপের শিখা রাখলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয় এবং আর্থিক স্থিতি মজবুত হয়। কিন্তু দক্ষিণ দিকে প্রদীপের শিখা রেখে প্রদীপ জ্বালানো উচিত নয়, এটি মৃত্যুর দিক। এই দিকে শিখা রেখে প্রদীপ তখনই জ্বালানো হয় যখন কেউ মারা যায়। আসুন জেনে নেওয়া যাক প্রদীপ সম্পর্কিত সংকেতের বিষয়ে বিস্তারিত। আপনি যদি পূর্ব দিকে প্রদীপের শিখা রেখে প্রদীপ জ্বালিয়ে রাখেন এবং প্রদীপের শিখার তীব্রতা বেড়ে যায়, তাহলে এটি একটি খুব শুভ লক্ষণ বলে মনে করা উচিত। আপনি কোনো রোগ বা দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু যদি প্রদীপটি এই দিকে রাখার সাথে সাথেই নিভে যায়, তবে আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা বা কোনো কাজে ব্যর্থতার সম্মুখীন হতে পারে। আপনি যদি উত্তর দিকে প্রদীপের শিখা রেখে জ্বালান এবং প্রদীপের শিখা বাড়তে থাকে, তবে এটি আপনার জন্য খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়, কারণ এটি হঠাৎ অর্থ প্রাপ্তির সংকেত। যদি আপনি দক্ষিণ দিকে প্রদীপ রাখেন এবং প্রদীপ নিভে যায়, তবে তা অশুভ বলে মনে করা উচিত। কিন্তু এই দিকে রাখা প্রদীপের শিখা বাড়তে থাকলে বুঝবেন আপনার পূর্বপুরুষরা আপনার উপর খুব খুশি এবং তাদের আশীর্বাদ আপনার উপর আছে। আপনি যদি পশ্চিম দিকে প্রদীপ জ্বালিয়ে রাখেন এবং প্রদীপের শিখা উজ্জ্বল হয়, তাহলে আপনার মানসিক চাপ কমে যাওয়ার সংকেত। এবং যদি তেল নিঃশেষ না হওয়া পর্যন্ত প্রদীপ জ্বলে, তবে লম্বা সময়ের জন্য আপনার জীবনে সুখ শান্তি আসার সংকেত। এবার জেনে নিন কোন দেবী দেবতার জন্য কোন তেলের প্রদীপ জ্বালানো উচিত। শনিদেবের পূজায় সরিষার তেলের প্রদীপ জ্বালানো খুবই শুভ। এতে সব রকমের দোষ নষ্ট হয়ে যায়। এর সাথে আপনি যদি প্রদীপে একটি লবঙ্গ রাখেন, তাহলে শনিদেবের কৃপা আপনার উপর থাকে। সূর্যদেবকে মহুয়ার তেলের প্রদীপ জ্বালালে দুর্ভাগ্য দূর হয়।
সূর্যদেবকে ঘিয়ের প্রদীপ জ্বালালে রোগ শোক দূর হয়। সংকট মোচন হনুমানজির সামনে জুঁই তেলের প্রদীপ জ্বালালে হনুমানজি খুশি হন এবং সমস্ত ঝামেলার নাশ হয়। বন্ধুরা, সন্ধ্যায় নেতিবাচক শক্তি আরও সক্রিয় হয়। এই অশুভ শক্তি ঘরে প্রবেশ করলে আপনার জীবনকে প্রভাবিত করতে পারে। আপনার সমস্ত কাজ হঠাৎ করে বিগড়ে যেতে থাকে, ঘরে বারবার লড়াই ঝগড়া, টাকা পয়সার ক্ষতির মতো সমস্যা দেখা দেয়। এর থেকে বাঁচতে প্রতিদিন সন্ধ্যায় ঘরের প্রধান দরজায় একটি প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক, আপনার প্রদীপে যদি বাতি অবশিষ্ট থেকে যায় তাহলে এর অর্থ কি। আপনি যদি কোনো গাছপালার পুজো করছেন এবং সেখানে প্রজ্বলিত প্রদীপ পুরোপুরি না জ্বলে বাতি অবশিষ্ট থেকে যায়, তাহলে আপনার ঘরে রোগ বাসা বাঁধে। এটি রোগের লক্ষণ এবং এই রোগ কখনই আপনাকে ছাড়ে না। তাই আপনি যখনই কোনো গাছপালা বা মন্দিরের বাইরে কোনো জায়গায় পুজো করবেন, তখন নিশ্চিত করুন যেন আপনার প্রদীপের বাতি সম্পূর্ণরূপে পুড়ে যায়। যদি আপনার বাড়ির মন্দিরের প্রদীপ পুরোপুরি না জ্বলে বা পূজা করার সময় প্রদীপটি বারবার নিভে যায়, তবে এটির অর্থ অবশ্যই আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বাস করছে এবং সে পূজায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এটিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করতে আপনাকে যা করতে হবে তা হল সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধার সাথে প্রদীপ জ্বালাতে হবে। শ্রীরাম ও বালাজি মহারাজের নাম জপ করলে ইতিবাচক শক্তি বাড়বে এবং নেতিবাচক শক্তি অদৃশ্য হয়ে যাবে। কারণ বন্ধুরা, আপনি জানেন যে একটি পরিবেশে শুধুমাত্র একটি শক্তি থাকতে পারে, হয় ইতিবাচক শক্তি বা নেতিবাচক শক্তি। নেতিবাচক শক্তি কখনই চায় না ঐশ্বরিক শক্তি বা ইতিবাচক শক্তি আপনার বাড়িতে বাস করুক। কারণ ঐশ্বরিক শক্তি যদি আপনার বাড়িতে বাস করে, তবে নেতিবাচক শক্তিকে আপনার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। পূজা করলে ঘরে ঐশ্বরিক শক্তি আসে, তাই এই অশুভ শক্তি সর্বদা আপনার পূজায় বাধা দেওয়ার চেষ্টা করে এবং এর প্রভাবে আমাদের প্রদীপ বারবার নিভে যায় বা আমাদের প্রদীপের বাতি সম্পূর্ণরূপে না পুড়ে অবশিষ্ট থেকে যায়। তাহলে এইসব এড়াতে আপনাকে যা করতে হবে তা হল আপনাকে সত্যচিত্তে ঈশ্বরকে স্মরণ করতে হবে এবং যখনই আপনি প্রদীপ জ্বালবেন, সর্বপ্রথম ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি আপনার থেকে দূরে চলে যাক। এরপর গঙ্গা জল দিয়ে একটি বৃত্ত তৈরি করুন এবং সেই বৃত্তে প্রদীপ রাখুন। গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং গঙ্গা জল মহাদেবের আশীর্বাদও পেয়েছে। তাই প্রথমত কোনো অশুভ শক্তি গঙ্গার জলে প্রবেশ করতে পারে না, তাই গঙ্গার জল কখনই নষ্ট হয় না। গঙ্গা জলের বৃত্তে প্রদীপ রাখলে তা আপনার পূজায় কোনো প্রকার নেতিবাচক শক্তিকে আসতে দেবে না। তাই এইভাবে প্রদীপ জ্বালিয়ে আপনি আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ করতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই মিলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী।